বন্ধুরা পিঠেগুলো আমি জাল করে নিয়েছি, এবার আমি গুড়গুলো দিয়ে দেবো। এই দেখুন মাখা মাখা হয়েছে একদম। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আটা রেসিপি শেয়ার করব। আজকে আমি বানাবো পিঠে, কুলি পিঠে। তার জন্য দেখুন আমি কুলি পিঠে তৈরি করার জন্য এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিয়েছি। চাল নিয়ে নিয়েছি, খেজুরের গুড় নিয়েছি, আর এখানে নারকেল নিয়েছি, আর এখানে দুধ নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আজকে বানিয়ে দেখাবো বন্ধুরা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, নারকেলটা ফাটিয়ে নিচ্ছি, আমাদের গাছের নারকেল। এই দেখুন কি সুন্দর ভোপড়া হয়েছে। কেউ বলে ভোপড়া, কেউ বলে ফোপড়া, কেউ বলে গাছ, আপনারা কি বলেন। দেখুন আমাদের বাড়ির নারকেল কি সুন্দর হয়েছে, দেখুন দেখতে কি সুন্দর লাগছে নারকেলটা। এটা খেতে খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে, ভিজে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। এটাকে বেটে নেব মিক্সিতে। দেখুন বন্ধুরা, নারকেলটা কুড়িয়ে নিয়েছি, পুর বানিয়ে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি নারকেল। একটা নারকেলের জন্য আমি 1 বাটি গুড় দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ হতে দেবো। দেখুন বন্ধুরা, পুরটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা হয়েছে। বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 বাটি জল। সামান্য লবণ। জলটাকে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, আমি এখানে 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে যে চালটা ভিজে রেখেছিলাম এটাও বেটে নিয়েছি। দেখুন দেখুন জলটা ফুটে গেছে। বেটে রাখা চালের গুঁড়োটা দিয়ে দেবো। এবার পাউডার চালের গুঁড়োটা দিয়ে দেবো, শুকনোটা। অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে হবে। দেখুন বন্ধুরা, ঘাটটা থেকে ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নিচে যেগুলো লেগে রয়েছে ওগুলো আমি তুলে নিচ্ছি, হালকা গরম করে নিয়েছি। আমরা ছোটবেলায় এটা খাওয়ার জন্য মারামারি লেগে যেতাম ভাই বোনে। এ বলতো আমি খাবো, ও বলতো আমি খাবো। আমার মা যখন বানাতো আমরা সাইডে বসে থাকতাম, এটা নিয়ে মারামারি হয়ে যেত আমাদের। তারপরে আমরা দাঁড়িয়ে আছি। দেখুন বন্ধুরা, আমি ডোটা মাখিয়ে নিয়েছি সুন্দর করে, আর এখানে পুর নিয়ে নিয়েছি, থালা নিয়ে নিয়েছি। এখন আমি বানিয়ে নেব, পুলি পিঠেগুলো বানিয়ে নেব। ডোটা সুন্দর করে মেখে নিয়েছি। এখানে নারকেলের পুরটা নিয়ে নিয়েছি, আমি একটু পুরটা নিয়ে নিয়েছি হাতে, ডোটা একটু কেটে নিয়েছি। এবার একটু বাটির মতো করে নেব, তারপরে কুলি পিঠার শেপে তৈরি করে নেব। এরকম করে পুর নেব, একটু একটু ভরে দেব। আর পাটিসাপটা বলি, কুলি পিঠার শেপে বানিয়ে নেব। সাইডগুলো ভালো করে চিপে দিতে হবে যাতে বেরিয়ে না যায়। আপনারা যে কোনো শেপে দিতে পারেন। আমরা ছোট থেকে এই শেপে বানিয়ে আসছি কুলি পিঠে, যে এরকমই হয়, কাটা কাটা টাইপের, এই যে এরকমই হয়। এরকম বানিয়ে নেব। আপনারা নিজেদের আরো মতো করে চেষ্টা করব অন্যরকম তৈরি করার, দেখছি কেমন কেমন পারি। এরকম করে প্রত্যেকটা তৈরি করে নেব।
দেখুন পিঠেগুলো আমরা তৈরি করে নিচ্ছি। এখানে 3-4 রকমের হয়ে গেছে। আর এক রকম বানাচ্ছি টোপরের মতো করে। 1 2 3 রকমের বানিয়েছি। এটা নিয়ে 4 রকম। 4 রকমের হচ্ছে। এখন দেখি আরো কি কি পারি। দিদি আমিও বানাচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। বিভিন্ন ধরনের করেছি, যেরকম পেরেছি। 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম বানিয়েছি। এই যে 5 রকম। এটাতে 5 রকম, টোপরটা দিয়ে 5 রকম টোপর বানিয়ে দিয়েছি একটা। দিয়েছি। এবার দিয়ে দেবো 1/2 লিটার দুধ। এবার দুধটাকে ফুটতে দেবো। দুধটা ফুটে গেছে, এখন আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবো। দিতে থাকবো আর মেলাতে থাকবো, নাহলে দলা পাকিয়ে যাবে। আজকে দুধটার মধ্যে আমি এলাইচি বা তেজপাতা কিছুই দেবো না, যেহেতু খেজুরের গুড় দেবো। ওগুলো দিলে পরে খেজুরের গুঁড়ো গন্ধটা ভালো লাগবে না। এটা প্লেনই দুধটা জাল দিয়ে নেব। আরও কিছুক্ষণ হতে দেবো। আগে ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ। এবার আমি পিঠেগুলো দিয়ে দেবো একটা একটা করে। গুলো একসঙ্গে দিলে হবে না, অল্প অল্প দিতে হবে। একটার করে দেবো। দেখুন বন্ধুরা, পিঠেগুলো আমি জাল করে নিয়েছি। এবার আমি গুড়গুলো দিয়ে দেবো। পিঠেটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখুন মাখা মাখা হয়েছে একদম, হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পিঠেটার কালারটা কত সুন্দর হয়েছে। আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। এই দেখুন, না দেখলে বুঝতেই পারবেন না। দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা। দেখুন বন্ধুরা, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পিঠেটা কেমন হয়েছে। এই দেখুন একদম পুরো ঠাসা। এই দেখুন ভেতরে পুরো সেদ্ধ হয়ে গেছে। কি সুন্দর হয়েছে পিঠেটা, দেখেছেন? আপনাদেরকে আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি। খুব ভালো হয়েছে বন্ধুরা। আপনি এরকম বাড়িতে বানিয়ে খাবেন সবাই মিলে। আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।